কোথেকে আসছিস? আমার কথা বলিস নাই? বলেন না, এত মন প্রাণ উজাড় করে কোন মেয়েকে ভালোবাসেন? বলেন বলেন। তোমাকে। দ্যাট ডাজন্ট মিন আমি আপনাকে ভালোবাসি। মানে যায় নাকি আপনার সাথে আমার? আমার আদরের মাকে এখন কে বিয়ে করবে? এই যে মিস্টার। যে আমাকে বলছেন? জি, এই ছাদে তো আপনি ছাড়া একটা কাকও নেই। আপনি তাহলে নতুন ভাড়াটিয়া, তাই না? এতদিন এই পুরো ছাদটা আমার দখলে ছিল। বাবাকে বলেছিলাম এই ছাদটা যেন কাউকে ভাড়া না দেয়, কিন্তু আপনি এসে শেষ মুহূর্তে একটা বাগড়া বাজাই দিয়েছেন। আসলে আপনাকে দোষ দিয়েও তো লাভ নেই। আমি যখন ছাদে আসবো নাকি যেন আমি না দেখে ছাদে হাঁটাহাঁটি করতে। এমনিতেও আপনাদের ছেলেদের কোনো বিশ্বাস নেই। আপনি আমাকে দেখলে সাথে সাথে রুমে চলে যাবেন। আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম কাজল, আপনার নাম? আমি শ্যামল। তোমার টিউশন এখন কয়টা চলে? 2টা। আর একটা টিউশন হাতে নাও না। না আঙ্কেল, প্রেশার হয়ে যাবে। ওখানে বিপদে ফেলে দিলি যে। কাজলের জন্য একটা ফুল টাইম টিউটর দরকার, অন্তত সপ্তাহে একটা দিন একটু দেখা দাও না। কি হয়েছে ভাইয়া জানেন? শাওন ভাই, শাওন ভাই, আপনি কই যাবেন? আমার পার্স। আমাকে নামাই দেন। হাই। কি হয়েছে তোমার? কিছু না, তোমার মন খারাপ কেন? 3 দিন পর পয়লা ফাল্গুন। মাকে বললাম একটা শাড়ি কিনে দিতে, বললো যে নতুন শাড়ি কেনার দরকার নেই, যা আছে সেটাই পর। আমি বের হবো না পয়লা ফাল্গুনে। নাও, এটা দিয়ে একটা খুব সুন্দর শাড়ি কিনো। থ্যাংক ইউ। খুশি, অনেক খুশি। আজকে পুরো মিষ্টিটা আমি একাই খেয়ে ফেলবো। সম্ভব? ডায়াবেটিসের রোগী। আরে বাবা, এত বড় খুশির থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। ও তো গভর্নমেন্ট জব পেয়েছে। শাওন ভাই বহুতবার পালাইছে, আর পালাইতে পারবেন না। এবার ট্রিট দিতে হবে। অবশ্যই দিব। তো এবার বিয়েটা করে ফেল। তোমার কি কোনো মেয়েকে পছন্দ আছে? শাওন ভাই, শুনলাম আপনি নাকি অনেক বড় বেতনের চাকরি পেয়েছেন। অনেক বড় না, মানে ছোটখাটো। আজকে কিন্তু আপনাকে ছাড়ছি না। ট্রিট দিব তো? আরে ধুর, ট্রিট কার লাগবে জানেন? আজকে আপনি আমাকে বলবেন এতদিন আপনি যাকে মনে মনে পছন্দ করতেন কিন্তু স্বীকার করেননি। আপনি আমাকে বলছিলেন যে আপনি যেদিন চাকরি পাবেন সেদিনকে আপনি আমাকে বলবেন। বলেন, আপনার মতন ভদ্র অমায়িক ছেলে এই পুরো এলাকাতে খুঁজলে আর একটা পাওয়া যাবে না। ভালো চাকরিও পেয়েছেন, আপনাকে যে মেয়ে বিয়ে করবে শাওন ভাই, ওই মেয়ে তো চাঁদ কপা। বলেন না, এত মন প্রাণ উজাড় করে কোন মেয়েকে ভালোবাসেন? বলেন বলেন। তোমাকে। শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এই ভালোবাসাটা আজকের না, সে প্রথম দিন থেকেই। কিছু বলো। মানে আপনি কি বলতেছেন এগুলা? আপনি মাথা ঠিক আছে? শাওন ভাই, মানে আপনার কিভাবে মনে হলো যে ভালোবাসি বা সামথিং? সিরিয়াসলি? হ্যাঁ, আমি আপনার সাথে দুষ্টামি করি, হাসি ঠাট্টা করে কথা বলি। দ্যাট ডাজন্ট মিন আমি আপনাকে ভালোবাসি। মানে যায় নাকি আপনার সাথে আমার? আমি চিন্তাও করতে পারি না। আমি আপনার সাথে বিয়ে করব না, কোনোদিন না। কোথেকে আসছিস? তোমার মেয়ে কি করে বেড়াচ্ছে? ওই খালপাড়ের এক লাফাঙ্গার নেশাখোরের সাথে প্রেম করে বেড়াচ্ছে। সে কখন থেকে একটা ছেলের ব্যাপারে ফালতু লাফাঙ্গা বলেই যাচ্ছ? গত 1 বছর ধরে এই ছেলের সাথে আমার রিলেশন আছে। আমার কথা বলিস নাই? আমার কাছে ও পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে। হ্যালো, আমি যদি বলি কালকে আমাকে বিয়ে করতে হবে, পারবা? কালকে গেল, আজকে আসছিস। আজকে আসতে হবে না, কালকে তোমার মা বাবাকে আমার বাসায় আসতে বলো। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমরা কি কথাবার্তা কম, আমরা তো আছি ফর্মালিটিস পালন করার লেগে। ভাইয়া, আপনি একটু মতামত জানান। আমার আর মতামত কি? আমার মেয়ে যা বলবে সেটাই হবে। মামনি, তুমি রাজি আছো এটা জানি, আমরা আইছি। আমার যদি কথাবার্তা থাকে তারপরে হালাম। তুমি যে রসুরে বিয়ে করতে রাজি আছো? আমি রাজি। ভেজাল তো একটা লাগছে। এটা তো কোনো জায়গা খুঁজে পাইতেছি না। আমার কি মনে হয় জানেন, ওই বিয়েটা করবো না, ওই পলাইছি। বেশ কিছুদিন ধরে ওর বাপসব করে আমার ভালো লাগতেছে না। হুদাই প্রেমটা কইরে এখন ভাগছে। আপনারও পলান, নাইলে কিন্তু মান সম্মান কিছু থাকবে না। ভাইজান, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে মানে?
রসু তো সকালবেলা বেরিয়েছে, কিন্তু কোথায় গেছে কিছু বোঝা যায় নাই। আমি তো তার খুঁজে পাইতেছি না। এত বড় হইছো এটা বোঝো না? কোন ছেলের সাথে প্রেম করবা, কোন ছেলের সাথে প্রেম করবা না। রিলেশন করার আগে কি আপনার পারমিশন নিয়ে রিলেশন করতে হবে? আর রিয়াজ ভাই সেই কখন থেকে দেখতেছি যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। আর একটা কথা না, একদম চুপ। পাগল হয়ে গেলে তুমি মরে গেলে আমাদের কি হবে? তুমি যদি মরে যাও আমাদের কি হবে? আমার আদরের মাকে এখন কে বিয়ে করবে? আমি করব, আমি করবো বিয়ে কাজলকে। কেন বিয়ে করেছেন? করোনা করে? করোনা করে কেন বিয়ে করলেন? করুণা করে কেন হবে, ভালোবেসে। জেনে শুনে আপনি একটা পুতুলকে কেন বিয়ে করবেন? হয়তো এভাবেই আমার তোমাকে একতরফা ভালোবেসে যেতে হবে, এভাবেই সংসার করতে হবে। এইভাবে সংসার হয় না, একতরফা ভালোবাসার সংসার হয় না। আপনি তো ভালোবাসা দেখাচ্ছেন কেন? আপনার এইসব দেখলে আমি গলে যাব। ও তো 2 মাস আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। পয়সা আছে না মরে গেছে তাও বলতে পারি না। অবস্থা কেমন আছো? আরে জামাই যে আছে, কি অবস্থা? ভালো আছেন? এখানে কি কোনো কাজে? হ্যাঁ, একটা কাজে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, কাজ করো, যদি কোনো হেল্প লাগে আমার বলো। হ্যাঁ, হাসিম ভাই, কোনো খবর পাইলেন? না, কোনো খোঁজ পাই নাই। নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে তো খোঁজাখুঁজি কম হয় নাই, কোনো খবর নাই। ওর যেহেতু কিছু ইলিগেল ধান্দা ছিল, বিয়ের 1 সপ্তাহ আগে কিছু টাকা পয়সা আর মালপত্র নিয়ে ঝামেলা হয়েছিল। ওই দিন সকালবেলা ওই ভাগছে। এটা তো তুমি ওর পরিবারের কাছ থেকে শুনছো। এই যে আপনি আমার সাথে রুসুকে খুঁজছেন, তা আপনার জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না? কেন? রুসুকে পেলে তো আমি আপনাকে ছেড়ে চলে যাব। আমার জন্য আপনার অনেক সমস্যা হচ্ছে, তাই না? কি সমস্যা হবে? আমি বলেছি কোনো সমস্যা হচ্ছে? আমি সহ্য করতে পারছি কারণ তোমার প্রতি আমার সেই ভালোবাসাটা আছে। এই যে আমি আপনার সাথে এত বাজে ব্যবহার করি, তারপরে কি আপনার কোনো কিছুতে আসে যায় না? আসে যায় না আমার সাথে এর চাইতেও খারাপ ব্যবহার করো, আমার কিচ্ছু আসে যাবে না। এতদিন আমি আপনাকে শুধু মানসিক যন্ত্রণা দিচ্ছি, আর এখন সাথে সাথে শারীরিক যন্ত্রণা চলে আসছে। কেন সহ্য করতেছেন এসব? আমি সহ্য করব যতদিন তোমাকে ভালোবাসবো ততদিন। আমি তোমাকে পাই বা না পাই, আমি যে তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি, তাতেই আমি নিজেকে ধন্য মনে করি। আমি হেরে গেছি, আপনার ভালোবাসার কাছে আমি হেরে গেছি।